যখন প্রথম এসেছিলাম তখন তো এরকম ছিল না, আজ থেকে অনেক বছর আগের কথা। এখানে আমি অনেক বড় বড় কবিদের সঙ্গে গান করেছি, প্রয়াত শ্রদ্ধেয় অমূল্যরতন সরকার সহ, শ্রদ্ধেয় নারায়ণ সরকার সহ, শ্রদ্ধেয় অনাদিজ্ঞান সরকার সহ সবাইকে নিয়ে এখানে গান করেছি। আপনারা জানেন একটা টাইমে এই এলাকায় প্রচুর গান হতো, তার মধ্যে এই গানটা একটা ঐতিহ্যশালী গান ছিল। এখনো যে এটা ধরে রেখেছে তার জন্যে আমি এই কমিটিকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি, গ্রামবাসীকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এটা হচ্ছে আমাদের সনাতন সংস্কৃতি। কারণ ধর্ম তিনটে জিনিসের উপর দাঁড়ানো আছে, একটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি, একটা ধর্মীয় সাহিত্য, আর একটা ধর্মীয় দর্শন। খুব ভালো করে এগুলো বুঝতে হবে, শুধু আবেগে চললে হবে না। না, ধর্মীয় সাহিত্য অর্থাৎ ধর্মমূলক যত গ্রন্থাদি, এর মধ্যে তত্ত্বমূলক আছে এবং তথ্যমূলক আছে। তথ্য মানে ইতিহাস, আর তত্ত্ব অর্থাৎ আধ্যাত্মিক চেতনার সাধন ভজনের বিষয়বস্তু। যখন এই সাহিত্যের মধ্যে অপসাহিত্য প্রবেশ করে তার দ্বারাই সমাজের অকল্যাণ হয়। বিভিন্ন মানুষ লেখনীর দ্বারায় সে আখর গ্রন্থগুলো সেগুলোর পরিবর্তন ঘটিয়ে দেয়। যেমন আমাদের আদি গ্রন্থ বেদ, যার নাম শ্রুতি। বেদ কারো লেখা নয়, কিন্তু কোনো ব্যক্তি বেদ লেখেননি। এটা যে মুনি ঋষি যা যা সাধনা করে পেয়েছিল তাদের সাধন পদ্ধতিগুলো শুনে শুনে একত্রিত করা হয়েছে। একে বলে সূক্ত। বেদের এক একটা সূক্ত, কোন ঋষি কি বলেছে একত্রিত করেই বেদ। সেই বেদকে চার ভাগে ভাগ করেছিলেন ব্যাসদেব, তাই তার নাম বেদব্যাস। বেদের ব্যাস করেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ঋক, সাম, যজু, অথর্ব। আমরা সনাতনীরা হচ্ছে সামবেদীয়। ঋগ্বেদে গরু খাওয়ার কথা লেখা আছে, ওটা আমরা বর্জন করেছি। কথা বোঝা গেল কি? ওইটা অনেক সময় কয় ডাকবে না, তোমাকে বেদে তো লেখা আছে। কোন বেদে? ঋগ্বেদ তো আমাদের জন্য না। এক বালতি দুধ রিফাইন করে আমরা মাখন টুক নিয়ে গেলাম, তাই না? দই পাতাইয়ে মাখন টুক নিয়ে গোল টুক বাদ দিয়ে দিলাম, গোলের মধ্যে যা আছে থাক। তাহলে আমরা চার বেদকে, একটা বেদকে রিফাইন করে চার ভাগ করে সনাতনীরা কোন বেদ নিল? আমরা কোন বেদীয় বলুন? সামবেদীয়। সামবেদের মূল সাধনাই হচ্ছে গান। লেখা আছে গানাত পরতর নহি। এই জন্য দেখবেন আমাদের সমস্ত অনুষ্ঠানে একটু গান বাজনা, তিন রাতের মেলা, গান ও তিন পয়সাতে হয় যার মেলা, হায় কলিতে ত্রিনাথের মেলা। গান। ওই মতুয়া সম্মেলন হচ্ছে গান। হরিনাম যজ্ঞ, আমরা নাম কীর্তনেও হরিনাম, হরে কৃষ্ণ নামকেও আমরা গানের সুরে অর্থাৎ রাগ রাগিনীতে নিয়ে গেছি। বুঝতে পারছেন কি বলছি? মীরার ভজন, গান। এই গানের দ্বারাই হচ্ছে আমাদের সাধনা, যেখানে তন্ত্রমন্ত্র প্রয়োজন হয় না। এই জন্য ঠাকুর ভবা পাগলা লিখেছেন, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন, তন্ত্র মন্ত্র লাগে না। গানের দ্বারাই ঈশ্বরকে লাভ করেছে বড় বড় মহামানবেরা। এই সাহিত্য, এর উপরে আমাদের ধর্ম দাঁড়ানো আছে। অপসাহিত্য যেগুলো, এগুলোকে আপনাদের বেছে বের করে বাদ দিতে হবে, সেগুলো আমি আলোচনায় আনবো না। আর ধর্মীয় সংস্কৃতি হচ্ছে ধর্মের নামে আমরা যেসব ক্রিয়াকর্ম করি, পূজা পার্বণ যা কিছু আছে। এই যে আজকে এখানে পূজা হয়েছে বলেই তো গান হচ্ছে। মা শীতলার পূজা উপলক্ষে প্রতি বৎসর এখানে বিভিন্ন গানের আয়োজন, সঙ্গীতের আয়োজন হয়। এই পূজাটাই হচ্ছে আমাদের সংস্কৃতি।
আর হচ্ছে ধর্মীয় দর্শন। এই সংস্কৃতির মধ্যে যখন অপসংস্কৃতি প্রবেশ করে তখন মানুষের অকল্যাণ হয়। যেমন কালী পূজা আমাদের সংস্কৃতি, কিন্তু পাঠা বলি দেওয়া আমাদের সংস্কৃতি না। মহিষ বলি দেওয়া আমাদের সংস্কৃতি না, এগুলোকে ঢুকানো হয়েছে। বুঝতে পারছেন? কোনো জীব হত্যা করে ঈশ্বরের সাধনা, এটা কিন্তু লেখা নেই। লেখা আছে, সেটা ওই পাঠা না, সেটা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যে 6টা রিপু, 6টা পশু, এই পশুকে জ্ঞানের খড়গ দিয়ে তার বহির্মুখী স্বভাবকে বলি দিয়ে অন্তর্মুখী যে করতে পারে ঈশ্বর সাধনা, তার দ্বারাই সম্ভব হয়। ওই ডেরে বানাই নিল পাঠা বলি দিয়ে মাংস খাও। এক ব্রাহ্মণের কাছে গিয়ে ক্লাবের ছেলেরা বলতেছে, ঠাকুরমশাই আমাদের পুজো আসে গেল, কালী পুজো। কয় আমি এখন বাদ দিয়ে দিছি। কেন? দাঁত নাই। করবেন পূজা তো দাঁত দিয়ে করবেন কি? কয় আপনার পাঠার মাংস খাতে পারি না, এই জন্য আমি যাই না। বুঝেছেন ব্যাপারটা কি কইছে? এটা বিশাল ব্যাপার ছিল, এখনো আছে অনেক জায়গায় পাঠা বলি হয়। এগুলো হচ্ছে অপসংস্কৃতি। কিন্তু দর্শন কেউ পাল্টাতে পারে না। দর্শন এক, যেমন সদা সত্য কথা কহিবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, ব্রহ্মচর্য রক্ষা করিবে। আমার সামনে দিয়ে ঘুরবে না, বসে পড়বে, আপ ডাউন করবে না সামনে দিয়ে। এখন যে কয়দিন বেঁচে আছি খাটি খাটি কয়টা কথা বলে যাচ্ছি, মিডিয়াতে ধরা থাকবে। অসীম সরকার যখন মরে যাবে এইটা নিয়ে বিচার হবে, লোকটা কি বলতো। তাহলে এই সংস্কৃতি পালার আগে আমি এই কথাগুলো বলতেছি, এগুলো ফাও কথা, মানে পালার কথা না, বেশি করে করছি। আমার বাড়ি যখন ছিল দার্জিলিং জেলার রাঙাপানিতে, সে আরও ধরুন অনেক বছর আগে, 55 বছর আগেরও বেশি হবে, তখন কত আমার 10-12 বছর বয়স। ওই জায়গায় যারা বিশেষ করে যারা সংখ্যা গুরু ওখানকার, তখন ছিলেন হচ্ছে রাজবংশী সম্প্রদায়। ভাগা দিয়ে বিক্রি হতো, ওজন দিয়ে না, বেগুন 1 ভাগা। তা এই ভাগা যদি নেও 2 দিয়ে ফাও, ভাগা তো পাবা। একজন যে কয়েছে ভাগা টাকা নেব না, আগে ফাও কয়টা দাও। ফাও কয়টা হলে আমার একক তো হয়ে যাবেন, তাহলে কিনা লাগবে না নেওয়া। তাই ভাগা হবে না পরে, আগে ফাও কয়টা নিয়ে নাও পকেট ভরি, বাড়ি যাইয়ে বিছানায় শুয়ে চিন্তা করবা যে সরকার মশাই কি বলে গেল। এই সংস্কৃতি আমাদের মূর্তি পূজা, এটা আমাদের একটা সংস্কৃতি। কিন্তু কেন? আমাদের সাধনার 3টে পথ আছে, জ্ঞান, যোগ, ভক্তি। 3 সাধনের বসে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশে। যে নিরাকার ব্রহ্ম, সেই নিরাকার ব্রহ্মকে সাকারে এনে এই মাটির মধ্যে মৃন্ময়ীকে চিন্ময়ী রূপে ভক্ত তার ভক্তির সাধনায় জীবন্ত করে তোলে। রামপ্রসাদের কালী এসে বেড়া বেঁধেছে, রামকৃষ্ণ ঠাকুরের মা তার হাতে খেয়েছে, ভবা পাগলার মা নিজে দেখেন কাপড় পরেছে, তারপরে হীরামন পাগল দুর্গা মায়ের স্তন সুধা পান করেছে, মা আমাকে দে, আমার খিদে পেয়ে গেছে। এই যে আমাদের সংস্কৃতি, এটা হচ্ছে ভক্তি সাধনা। একটু কমাই দিছো কেন? তুমি টিভি দিলে আমি ঠিক পাবো, কিন্তু ভাবে না যে আমি ঠিক পাবো না। আমার 51 বছরের অভিজ্ঞতা, টিভি না, আমি তো তোমার দিক তাকাইনি। তা যদি খুব বেশি মনে হয় একটু কমাবা, কিন্তু এমন করবা না যাতে আমার অসুবিধা হয়। তার এই মাটির কৃষ্ণ কথা বলেছে। আজও সাক্ষী গোপাল স্টেশন আছে, 80 মণ পিতলের গোপাল হেঁটে চলে আসছে। উড়িষ্যার আগের স্টেশন আপনারা জানেন নিশ্চয়ই, সাক্ষী গোপাল। কারণ যে ভক্ত নিয়ে এসেছিলেন তাকে বলেছিল পেছনের দিকে তাকাবি না, তুই আমার নূপুর ধ্বনি শুনতে পাবি, আমি তোর সাথে যাব। যদি তুই পিছনে তাকাস তখনই কিন্তু আমি, এটা হচ্ছে বৃন্দাবন থেকে একদম গোপাল, 80 মণ ওজনের সেই পিতলের গোপাল। তাহলে কিন্তু আমি সেই জায়গায় আবার মূর্তি হয়ে বসে যাব। তো ওই যে সাগরের কিনার দিয়ে আসতেছিল, নূপুরের মধ্যে বালি ঢুকেছে, এটা ঠাকুরেরই তো লীলা।
আর সে রুনু ঝুনু শুনতে পারে না, যে এই টাকা ইসে আসে কি না আসে, একটা হাসি দিয়ে বাসি নিয়ে আর যাবো না। অমনি সেই গোপাল, ওটার নাম সাক্ষী গোপাল, সাক্ষী দিতে আসতেছিল। এই সাধনাটা কিন্তু সনাতন ধর্ম ছাড়া আর কোনো ধর্মের মধ্যে নাই। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য সনাতন হচ্ছে এই মহাবিশ্বের সব ধর্মের আদি ধর্ম। যীশু খ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম আসতো না, বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্ম হতো না, হযরত মুহাম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্ম বলে যে কিছু হয় তা জানতো না, গুরু নানক দেব জন্ম না নিলে শিখ ধর্ম হতো না। তাহলে আগে সবাই সনাতনী ছিল। মক্কাতে ৩৬৫টা মূর্তি ছিল, নবীজির বংশধরেরা মূর্তি পূজা করত, সেগুলো ভেঙে দিল, একটা মূর্তি ভাঙতে পারেনি। ওইদিকে আমি যাব না। তাহলে এই যে মূর্তি পূজা করে তার মধ্যে থেকে তাকে জীবন্ত করে কথা বলা, এটা একমাত্র সনাতন ধর্মে আছে। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? সাধনার স্বাধীনতা আছে। তুমি গাছের পূজা করতে পারো, মাছের পূজা করতে পারো, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত, দয়ালের ভক্ত, যার ভক্ত হও, এখানে কেউ মানা করবে না। করবে কি? এই জন্যই শ্রেষ্ঠ, সাধনার স্বাধীনতা আছে। আর কোন ধর্মে সাধনার স্বাধীনতা নাই। নিরাকার তো নিরাকার। আমাদের ধর্মে নিরাকারবাদীও আছে, বড় বড় নিরাকারবাদী। তারা হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি। তারা এসব অবতারবাদ মানে না, কিন্তু আমাদের মধ্যে ঝগড়া বাঁধে না। তুমি নিরাকারে আছো, থাকো, ব্রহ্মের সাধনা করো, আমি সাকারে আছি, থাকি। এই জন্য সনাতন ধর্ম শ্রেষ্ঠ। এই কথাগুলো বোঝা দরকার স্পষ্ট। আজকে ধর্ম সংকট দেখা দিয়েছে, আজকে ধর্ম সংকট দেখা দিয়েছে। আমি ভাবতে পারি না মা সরস্বতীর পূজায় মা সরস্বতীর বডিগার্ড লাগবে। পুলিশ প্রহরায় পশ্চিমবাংলায় যে সরস্বতী পূজা হবে, এটা আপনারা কোনোদিন ভাবতে পারছেন কি? কথা কন, পারছেন কি? তাহলে কোন পর্যায়ে যাচ্ছে ধর্ম সংকট? মূর্তি ভেঙে দিচ্ছে, যেটা হয় ইসলাম রাষ্ট্রে, এটা তো এখানে হবে কেন? আমরা তো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আমরা পাশাপাশি কত ভালোবাসাবাসি নিয়ে বসবাস করি নাকি? আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, সেই নজরুলের গান, আমরা তো সেইভাবেই চলি। এদিকে আজান চলে, এদিকে কীর্তন চলে, আমরা সকলে মাঠে ফসল ফলাই, একের ফসল একজন কিনে খাই। এই যে মানবতাবাদটাকে ধ্বংস করে দিচ্ছে জেহাদি তালিবানি একটা গোষ্ঠী আছে, বুঝতে পারছেন? তারা কিন্তু এই গন্ডগোলটা বাঁধাবার চেষ্টা করছে। আপনাদের কাছে আমি বলছি, কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না, কিন্তু আপনারা নিজের ধর্ম রক্ষা করবার জন্য ঐক্যবদ্ধ হন। ও হরিভক্ত, ও কালী ভক্ত, ও কৃষ্ণ ভক্ত, ও রামের ভক্ত, এই বিভক্তটা হবেন না। আপনারা সবাই বুকে হাত দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমরা সবাই সনাতনী। যে যার ভক্ত হোক, সে অনুকূল ঠাকুর হোক, সৎসঙ্গী, শ্রীগুরু সঙ্গী, মতুয়া, বৈষ্ণব, নিজেদের মধ্যে যেন আপনাদের ভাঙন না থাকে, বিভক্ত না হন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। আমরা সবাই সনাতনী, জোরে বলো, আমরা সবাই সনাতনী। এই জায়গা যদি আপনারা থাকতে পারেন, তাহলে আপনার ধর্ম রক্ষা হবে। তাই না হলে কোনো একদিন হয়তো এই মাইকটাও বন্ধ হয়ে যাবে, জয়ডাঙ্কার বাড়ি বন্ধ হবে, হরে কৃষ্ণ নামের ধ্বনিও বন্ধ হবে। এইটুক আপনাদের চরণে আমার আত্মনিবেদন রইল। আপনারা নিজেরা যেন বিভক্ত হবেন না, ভক্ত হন, যে যার ভক্ত হন, ভক্ত হন। খারাপ কথা বললাম না তো নাকি? খারাপ কথা বলছি কি? ভক্ত হবেন, বিভক্ত হবেন না। বিভক্ত হলে আপনারা দুর্বল হয়ে যাবেন, দুর্বল হলে ওই শক্তির মোকাবেলা আপনারা করতে পারবেন না। হরিবল। তাহলে এবার নারদ আর শ্রীকৃষ্ণের পালা। নারদের নাম শুনলেই তো বাদে জ্বালা। কি সুন্দর প্রশ্নগুলো করে গেছে, দেখেছেন?
পেঁচাইয়ে 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 পেঁচাইয়া একেবারে জিলেপির মতো সহজ সরল। আচ্ছা, কারো অসুবিধা সেরকম ভাবে করবে না, সেটিং করে দিয়ে চলে যাবে। প্রত্যেকটার জবাব আছে, আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে। আপনারা আমাকে শুধু একটু আশীর্বাদ করবেন। আমি আপনাদের অসীম সরকার, আগেও যেমন ছিলাম সেই অসীমই আমি আছি। অন্য কোনো ডেজিগনেশন লেগেছে বলে আমি যে পরিবর্তন হয়ে গেছি তা না, কিন্তু কারণ এইভাবেই যেন আমার যে অসীমকে আপনারা চিনতেন সেই অসীমের গায়ে যেন এক সিটা কালি কেউ না লাগাতে পারে। হরিবল। এবং এই হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতেই যেন দেহ ত্যাগ করতে পারি, এইটুকু আশীর্বাদ করবেন। এবার ধ্বনি দিয়ে গান গেয়ে আলোচনার মধ্যে যাব। বাহ, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ মা শীতলা প্রেমানন্দে হরি হরি বল হরি বল। সবই তোমার খেলা গো দয়াল, সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের হাত, আবার কখনো পরাও ফুলের মালা, সবই তোমার খেলা, সবই তোমার খেলা। তোমার শুভ আশিস বলে জন্মিয়া এই ভূমণ্ডলে, কত লীলা পলে পলে দেখেছি একেলা। সরস্বতের পরন দিয়ে খুললে ঘরের তালা, খুললে ঘরের তালা, দয়াল রে ও দয়াময়, সরস্বতের পরন দিয়ে খুললে ঘরের তালা, খুললে ঘরের তালা। আমি তোমার ভাবনা যখন ভাবি হরি, আমি তোমার ভাবনা যখন ভাবি হয়ে থাকি প্রেম বিভোর, সবই তোমার খেলা, সবই তোমার খেলা। তুমি কখনো সাজাও ভিখারি, কখনো দাও পাকা বাড়ি, সরলতা আর চাতুরি, সুখ শান্তি ঝামেলা। কখনো হয় সোনার মোহর, ধরলে মাটির ঢেলা, ধরলে মাটির ঢেলা। সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। দেখায় অধরের হাসি, কখনো পরো উদাসী, কখনো পরাও মায়ার ফাঁসি, যাও যে পিতাম জ্বালা। দেখায় অধরের
কখনো পর উদাসী, কখনো পরাও মায়ার ফাঁসি, দেও যে ত্রিতাব জ্বালা। অধম শিব বলে মিলাইছ তুমি ভালো মন্দের মেলা। শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনের রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়, আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার। বিপক্ষ কবি যিনি নাম ধরিয়া নারদ মুনি, আমাকে করেছে কৃষ্ণ চিন্তামণি রসের গুণাধার। এবার তারই কল্পনা মতে আমাকে হবে কৃষ্ণ হতে। কবি গান গাহিতে তাই হয়েছি দণ্ডায়মান। যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা গ্রহণ না করিলে সভা তলে থাকে না কাব্যের মান। তাই ভূমিকা রাখার তরে দাঁড়াই আমি করো জোরে। প্রথম শ্রীকৃষ্ণের পদ ও নখরে ভক্তিপূর্ণ প্রণাম করিলাম। ওহে কৃষ্ণ কমলাক্ষী, তোমাকে দেখার মতো আমায় দাও নাই আখি, দূর থেকে তোমায় ডাকি হে আমার পরাণের পরাণ। তুমি কৃষ্ণ পরাণ প্রিয়, তুমি আমার কথা নিও। তুমি থাকো যে দেশে আমায় তুমি ভালোবেসে, আমার হৃদয়াসনে বসে বসে তোমার কথা রসাভাসে তুমি বলে দিও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, কবি সাগরে ধরলাম পাড়ি। নাম ধরিলাম কৃষ্ণ গিরিধারী সভ্য সভাস্থান। যেভাবেতে প্রশ্ন করে গেছে কাব্য বাসরে, আপনারা শুনলেন নারী নরে। তুমি যজ্ঞেশ্বর হইয়া বলো যজ্ঞ করো কেন? আমার কাছে বলো দেখি তোমার উপর বড় কেউ আসে নাকি? যজ্ঞের অর্ঘ্য তুমি কাকে করবে দান? বলো কৃষ্ণ শ্যামচাঁদে যজ্ঞের দ্বারে কেন তোমার মা কাঁদে? রাধাই বা ধুলায় পড়ে এমনি ভাবে ক্রন্দন করে কেন? প্রশ্ন করেছে সভাতলা, যজ্ঞে কেন দাড়ি পালা? তুমি কি নন্দলালা করেছো কোনো ব্যবসার আয়োজন? ইত্যাকারে প্রশ্ন করে ঢুকেছে কুরুক্ষেত্রের ভেতরে। তুমি কেন একটা পক্ষ সমর্থন করলে নটবরে করো নিষ্কাশন? তুমি কৃষ্ণ কমলাক্ষে থাকবে তুমি একটা পক্ষে, জগৎবাসী এটা করেনি আকিঞ্চন। তুমি হচ্ছ, তোমার কোনো পক্ষাপক্ষ নাই, সবাই মিলে জানি তাই। আর দুর্যোধন তোমার বিয়াই, তাকেই বা কেন তুমি করিলে বর্জন? ইত্যাকারে প্রশ্নদান করে গেছে সভাস্থান। এর নামই তো কবিগান। ছন্দে ছন্দে হচ্ছে আলাপন। আসরে যতক্ষণ বলবো কথা, কথায় কথায় হবে কবিতা, বিজ্ঞ শ্রোতার মন করবে আকর্ষণ। তাহলে কথা বললে ছন্দে ছন্দে আনন্দ পায় ভক্তবৃন্দে, ছন্দে বাধা শ্রী গোবিন্দে শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসাতলে,
জীবনের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। আপনারা কৃপা করবেন নরনারী, আমিও যেন সেই একটা ছন্দে সারা জীবন চলতে পারি, কোনো প্রলোভনে যেন আমার না হয় সেই ছন্দের পতন। এইবার যতন ভরে আমার গোবিন্দের সেই ভাব ধরে অসীম সরকার যাক মরিয়ে এবার শ্রীকৃষ্ণ এ আসরে হলাম দণ্ডায়মান। নারদ মুনির জবাব দিতে বাসনা আছে আমার চিতে। সুন্দর প্রশ্ন যদিও করে দান, কি বলবো আপনাদের ঠাই, একটা গল্প ভালো বলে নাই। ওই সুচি না বিসি কি যেন শুনলাম, ওইরকম বলিছে না, কার বউয়ের নাম নাকি সুচিত্রা ছিল, সে নাকি অর্ধ নামে ডাক দিল, সূচি বলার জন্য তাকে খুব ভালোবেসেছিল, আর তার কাছে শিক্ষা নিল। তার এক কোন বন্ধু ছিল খুবই আপনজন, তার বউ ভালোবাসে না মোটে, তাই জিজ্ঞেস করেছিল ওর নিকটে, তোর বউ কেন ভালোবাসে তোরে এমন? সে বলেছিল, ওরে ডাকি, আরে তোর মতো আমার বুদ্ধি নাকি, আমি আমার বউকে ছোট্ট নামে ডাকি, সূচি বলে ডাকি সর্বক্ষণ। ও বলে গেছে আপনাদের কাছে, আর ওই বলদের বউয়ের নাম নাকি বিচিত্রা আছে, ও চিত্রা বাদ দিয়ে নাকি কি বিসি নামে ডাক দিয়েছে। আচ্ছা, এই কেউ কারো বউরে কেউ বিসি কইয়ে ডাকে? হাসেন তো, আমার কাশও আসে না। কি বলদের বলদ, কেন বি বাদ দিয়ে চিত্রা বলে ডাকতে পারত না? চিত্রা কোথায় তুমি? চিত্রা, ওগো শুনছো চিত্রা? আর উনি যে কয় ও বিসি, অমনি কয় জাটার বাড়ি দিছি, কবে না আমি তোমার বিসি। হ্যাঁ, একটু বুদ্ধি করে যদি বলে, এটা একে বলে কি বুদ্ধির অভাব ধরণী তলে। এই জন্য শুধু গায়ে বল থাকলে হয় না কদাচন। বুদ্ধির যস্য বলং তস্য নির্বুদ্ধিস্য কুত বলং, আমাদের শাস্ত্রে বলছে বুদ্ধির যস্য বলং তস্য, যেখানে বুদ্ধি সেখানেই বল, নির্বুদ্ধিস্য কুত বলং। সে যত হোক বলশালী, আপনাদের কাছে খুলে বলি, যদি বেবদ মার্কা মানুষ হয় তাহলে ওই বলের দ্বারাই কাজ হয় না রে বসায়। জুত মতো বুদ্ধির দ্বারাই এমন জামাকে মারিয়া দেবে, কাইটাই পড়িয়ে থাকবে, ঠিক না? তাহলে ওর যদি বুদ্ধি থাকতো, কথা নয় অসঙ্গত, ও কিন্তু বিবাদ দিয়ে চিত্রা বলে ডাক দিত। ও যে ঝাঁটার বাড়ি খেয়েছে মহাশয়, এটা কিন্তু অন্য কিছু নয়, ওর বুদ্ধির দীনতা ছিল বলে বসে শোনেনি জ্ঞানী দলে বউকে বিসি বলে ঝাঁটার বাড়ি খায়। ও তো গল্প বলে গেল, আমার তো এটাকে ব্যাখ্যা করে বলতে হবে নাকি, বুঝলেন তো? ওইরকম কেউ করবেন না যেন। কারো বউয়ের নাম বিচিত্রা বাড়ি যায় কবেন ও বিসি, খবরদার। আগেরটা পরে, পরেরটা আগে, এইরকম বলতে নাই, একটু বুদ্ধি করিয়ে এটা অ্যাপ্লাই করতে হয় রে ভাই, তাহলে দেখবেন খারাপ জায়গাটাও ভালো হয়ে যাবে, আবার ভালো জায়গাও খারাপ করে ফেলা যাবে। যাকে ও কথা ওই পর্যন্ত থাকবে, ওরা ঝাঁটার বাড়ি থাকবে, ওতে আমার কোনো দরকার নাই। এইবার শোনেন নরনারী, আমি কৃষ্ণ হয়ে কেন আজকে প্রভাস যজ্ঞ করি, এই যজ্ঞের কি আছে কারণ। দেখেন, শুধু যে এটা ঐতিহাসিক কথা ভাববেন না বিজ্ঞশ্রোতা, এর মধ্যে দিয়ে অনেক ক্ষীর আছে, সেইগুলো করতে হয় গ্রহণ। যেমন যাকে বলে রাজহংস, সে গ্রহণ করে ক্ষীরের অংশ, জলীয় অংশ করিয়া বর্জন। তাহলে এই আলোচনা বহুই হয়, কবি গানে হয়, কীর্তন গানে হয়, কিন্তু আলোচনা থেকে কি শিক্ষা পাওয়া যায়, জগৎবাসী কি শিক্ষা পাবে যারা কবি গান শুনে বাড়ি যাবে, এখান থেকে সেইটুক নিতে পারলে তাহলেই কল্যাণ হয়, জীবনের পরিবর্তন হয়। আমি কৃষ্ণ গিরিধারী কেনই যজ্ঞ করি, আমি মনে করেছি ভাবনা, নারদ রে আমি খুলে বলি তোমার ধরে, আমি কলি যুগে ভগবান বেশ রাখব না, অন্তরে আমার আছে ভাবো আমি কলিতে ভক্ত বেশ ধারণ করব, অর্থাৎ ভক্ত হব, খালি বেশ ধরবো তা না, ভক্ত হব। আমি প্রশ্ন করি ধর্মরাজ সভায়, ভক্ত যদি হতে হয় বলুন তো কি প্রয়োজন? এক কথায় বলেন, ভক্ত হতে গেলে কি প্রয়োজন? অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি? বলেন তাহলে কি প্রয়োজন? রাইট,
ভক্ত যদি হতে হয় তাহলে ভক্তিতে যার ভরা হৃদয় তারই মানুষ ভক্ত কয়। ভক্তির প্রয়োজন। ধনী হতে গেলে প্রয়োজন যেমন ধন, ভক্ত হতে গেলে ভক্তির প্রয়োজন। কিন্তু আমি যে শ্যামকানাই, আমার তো ভক্তি নাই। আমার কাছে বলুন দেখি, শক্তিমান আমি, আমার ভক্তি আছে নাকি? আমি হচ্ছি সর্বশক্তিমান। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এটা আমার কথা। এই কথার মধ্যেও তো একটা অহংকার আছে। সব ত্যাগ করে একমাত্র ভজন করো আমারে। ভক্তরা বলে নাকি কোনো সময়, এই হরে কৃষ্ণ, সবাই রে বাদ দিয়ে আমার ভজন করো, কয় নাকি? তাহলে আমি হচ্ছি সর্বশক্তিমান, তাই বাণী করেছি দান, তোমরা আমার পদে সবাই অর্ঘ্য করো দান। কিন্তু এবার আমি সেই ভগবান ভাব করিয়া বর্জন, ভাব জেগেছে অভিনব কলিতে আমি ভক্ত হব, তাইতে আমার ভক্তি প্রয়োজন। বলো না রইলে গোসাই, ভক্তি আমি কোথায় পাই? ভক্তি কি কোনো দোকানে বিক্রি হয় বলেন তো মহাজন? যদি ভক্তি দোকানে বিক্রি হতো, রিলায়েন্স কোম্পানির মালিক টাকা দিয়ে ভক্তি কিনে নিয়ে বড় ভক্ত হতো, ঠিক না? তাহলে ভক্তি থাকে কোথায়? যেখানে ভক্তের হৃদয়। এই জন্য আমি কি করেছি, প্রভাস কিনারে এসেছি, এখানে করেছি একটা ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। হরি বল। অন্তরে দেখলাম ভেবে, এই ভক্ত মিলন যজ্ঞে হাজার হাজার ভক্ত সমাগম হবে। কিন্তু কার ভক্তি আমি করিব গ্রহণ? আমি যা চাই তা কার কাছে পাই, এটা করবার জন্য যা চাই এই দাড়িপাল্লার করেছি রক্ষণ। কায়দা আছে, দাড়িপাল্লায় কোন রকম বাটখানা নাই। আমি কি রেখেছি প্রাণখানায়? একটা পদ্ম ফুল করেছি রক্ষণ। আমি সবাই বলি অদ্য, ওটা নয় সাধারণ পদ্ম, যার নাম রাধা পদ্ম। সেই রাধা পদ্ম তুমি করছো দর্শন। অন্তরে দেখো ভেবে, যত ভক্তের এখানে আগমন হবে ওই পদ্মের সঙ্গে সবাইকে দেব ওজন। ওই পদ্ম ফুলের সঙ্গে ওজনে দেখব আমি শ্যামত্রিভঙ্গে সমান হবে যে জন। মনে আমার আছে ভাবো, তার ভাবকান্তি বিলাস নিয়ে আমি গৌর হব, তার শ্রীপাদ পদ্মে আমি অর্ঘ্য করিব অর্পণ। যদি বলেন ওই পদ্ম ফুল দিয়েছেন কেন, এর কারণটা কি? আর এত ভক্ত আসবে, ওজন দিতে কেন হবে? এই ভক্তদের অর্থাৎ ভক্তিকে দুই প্রকারে ভাগ করা হয়েছে। বাচ্চারা ওখানে কথা বলে, আপনারা কমিটি ভালো হয় একটু এদিক লক্ষ্য দিলে, ওরা আনন্দ করুক, যেন কথা না বলে। ভক্তি আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার। টোটাল ভক্তিকে দুই ভাগে করেছে বিভাজন। কি কি আপনাদের কাছে বলে রাখি, একটার নাম হৈতুকি আর একটার নাম অহৈতুকি। হৈতুকি ভক্ত কাহাকে বলা হয়? যে ভক্তির মধ্যে জাগতিক চাওয়া পাওয়া রয়। এক কথায়, কেউ 20 বছর বিয়ে করে ছেলে মেয়ে হয় নাই, ঘরে স্বামী স্ত্রী এসে কান্না করে, মা শীতলার পায়, আমা তোমার করুণায় যদি আমার একটা সুসন্তান হয়, আগামী বছর সোনা টিপ দেব তোমার কপালে, আমার অভিপ্রায় আছে না? এরকম আছে না? এটাও ভক্তি, কান্নাকাটি করে। কারো বড় ঘরে আছে বড় মেয়ে, সে কোনো নাম জপতে গিয়ে মানত করে, আমার মেয়েটা যদি 1 বছরের মধ্যে বিয়ে হয়ে যায় তাহলে আগামী বছর 1 কুইন্টাল চাল দেবো। এই জায়গায় কান্নাকাটি করে করজোরে ভক্তের বাজারে মানত করে। ভগবানকে পাবার জন্য নয়, ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয়, মেয়ের যাতে বিয়ে হয়, জমিতে ধান যাতে ভালো হয়, সন্তান যেন পাওয়া যায়, ভগবানকে পাবার জন্য নয়। ভালো করে লক্ষ্য করবেন, ওইটুক পেলে পরে সে তার আনন্দে বুক যায় ভরে, আহা কি সুন্দর আনন্দ রে, তাই তো? কিন্তু এই ভক্তি আমি নাহি চাই। আমি কোথায় অহৈতুকি ভক্তি পাই? অহৈতুকি মানে
জাগতিক কোনো কিছুর হেতু নিয়ে যে করে না সাধন, একমাত্র চাহে সেই কৃষ্ণ শ্রীমধুসূদন। জগতের সকল কিছু ফেলে প্রেমানন্দে কৃষ্ণ বলে সদা তার ঝরে দুনয়ন। হা কৃষ্ণ দেখা দাও, হা কৃষ্ণ দেখা দাও, হা কৃষ্ণ কৃষ্ণ। অন্তরে করো ধারণা, জাগতিক কোনো সম্পদ দিয়ে তাকে ভুলানো যায় না। কৃষ্ণ ভজনের তরে জাগতিক সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সে পারে, সে ত্যাগ করে। যদি তাতে কলঙ্কিনীয় হতে হয় চরাচরে, এসে যায় না তার কিছু, তথাপিও ভক্তের চরণে সদা মস্তক করে নিচু। এখানে শাস্ত্র কি বলছে? কারণ আমি যে আলোচনা করছি এটা ঠিক না বেঠিক সেটা তো প্রমাণ দেব আপনাদের কাছে। স্বর্ণকারের কাছে যদি স্বর্ণ নিয়ে যায়, স্বর্ণকার ওটা কষ্টি পাথরে ঘষা না দিয়েই কি কিনবে মহাশয়? তা আপনাদেরও করিমানা, আমি যা বলবো তাই মেনে নেবেন না। এটা শাস্ত্র সম্মত কিনা সেই কষ্টি পাথরে ঘষা দেওয়ার প্রয়োজন নয়। কি বলছে শাস্ত্রে? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। অন্যান্য সকল অভিলাষ যে ভক্তের হয়েছে নাশ, অন্যান্য অভিলাষিতা শূন্য, হ্যাঁ, জ্ঞানের ঊর্ধ্বে গিয়ে তার মধ্যে জাগে সেই বিশুদ্ধ ভক্তির প্রকাশ। একমাত্র চাহে কৃষ্ণ পিতবাস, একমাত্র তারি তরে সদা তার নয়ন ধরে, তাকে পাবার অন্তরে অভিলাষ। অন্য কিছু তার আকাঙ্ক্ষা নাই, ভাবে শুধু কোথায় ভক্ত সঙ্গ পায়, কোথায় হয় হরিনাম কীর্তনের বিলাস। প্রেমানন্দে হরি বলে ভাসে সে চোখের জলে, দিবানিশি ভক্ত সঙ্গে রাস। কিছু দিয়ে তারে বাঁধা যায় না। এই ভক্ত যেজন হবে ওই পদ্মের সঙ্গে সে সমান হয়ে যাবে। আর আমি কৃষ্ণ শ্রীমাধ হবে, অর্ঘ্য ধরে তার চরণে অর্ঘ্য করব দান। তার ভাব নেব আর কান্তি নেব, বিলাস নিয়ে গৌর হব। আমিও নবদ্বীপে প্রেমানন্দে কৃষ্ণ বলে আনবো প্রেমের দান। পরিষ্কার করতে পারলাম নাকি? না বুঝলি কবা যে বুঝতে পারি নাই। তাহলে যজ্ঞ করি কেন? কি এই যজ্ঞর মানে? আমি সর্বশক্তিমান কৃষ্ণ ভগবান, আমার নিজের ভক্তি নাই, আমি ভক্ত হতে চাই। এই জন্যই যজ্ঞের বিধান। এই যজ্ঞের নাম কি বললাম? কৃষ্ণ কমলাক্ষী। এটাকে ভক্ত মিলন যজ্ঞ বলা হয়। প্রভাস তীর্থে হয় বলে একে প্রভাস যজ্ঞ বলে। তাহলে আমি অর্ঘ্য দেব কার রাঙ্গা পায়, দাড়ি পাল্লা রেখেছি নন্দলালা, পদ্মের সমান ওজনে যেজন হইবে ওজন, অহুইতুকি ভক্ত বটে বলি তোমার নিকটে, আমি তার চরণে অর্ঘ্য করে সমর্পণ। তার ভাবকান্তি বিলাস লব, নবদ্বীপে গৌর হব, গিয়ে করব হরিনাম কীর্তন। হয়েছে? ওজা প্রশ্ন করেছে, শোধ দিছি তো? কি সুন্দর কয়, ও সুচি, ওইটা আমি বলতে পারতেছি। ও সুচি, ভালো ডাক দেয়। আর কয় ও বিসি। আমার যা গল্প মনে পড়তেছে, না থাক কব না, আপনারা আমারে মন্দ করবেন। তারপরে আমার এমনি না বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা বেশি, তো একটু লজ্জা করে কি মাঝে মাঝে দুই একটা হাসির কথা কব নাকি? কব নাকি? আপনারা কি কন? কব? ওই বুড়ি আগে কয় কও কও, ভালো বুড়ি। মাথা গুজিয়ে দেছে একদম। ওই বুড়ি এখন দেশে চাদর মুড়ি। কি মাঝে মাঝে যদি একটু হাসটা মাসা না হয় কেমন কবি গান নিরামিষ নিরামিষ হয়ে যায়। সত্যি কথা না নাকি? এই জন্যে অনেকে মনে মনে ভাববে তাই অসীমদার আগে রস ছিল, তা বুঝে রাজনীতি করতে যে শুকোই গেল, আগের মতো নাই। অত সোজা না। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না। ভাবিয়া না যে আমি একেবারে ভুলে গেছি। কি সত্যি কথা না? কায়দা আছে, মাঝে মাঝে বলবানি। উনিও কয় এক বাপের দুই ছেলে,
2.5 বছর পর পর হয়েছে আর কি। একজনের বয়সেই ধরো 10 বছর, একজনের বয়স 12.5 বছর। বাবা 2 ছেলেরে নিয়ে নদীর কূলে স্নান করতে গেছে। 2 ছেলে ঈশ্বরে পাকা হয়েছে। ওই যে যেমন কয়জনে যে লাফাচ্ছে, ওই দাও না, জালের উপর লাফাচ্ছে, দাও এ অত লাফাইস নিয়ে। এখন নদীর কূলে যখন গেছে, বাবাও সেইরকম বাবা, তাই নাহলে ওই বাবারতেই তো জন্ম নিয়েছে। যৎ বীর্য তৎপরাক্রম, ঘটে না তার ব্যতিক্রম। বাবা বলছে, তোরা 2 ভাই লেখাপড়া টোরা করিস কিরকম? হয়তো প্রমাণ নাও। কেমন করি? দেখি 2 জন একটু বলা বলি কর, কি শিখেছিস? বলে না, অনেক সময় ছেলে মেয়ে যদি স্কুলে পড়ে, বাবা হয়তো ডাক দিয়ে কয় ছেলে মেয়ে দ্বারা, এই তোরা একটু ইংরেজিতে কথা বলতো দেখি, কে কি শিখেছিস, বা তুই একটা কবিতা বল, তুই একটা, এরকম বলে না? ওর বাবা বলছে তোরা একটু বল। বড়রা ছোটটারে কয়, এই শোনো ভাই, শুধু লেখাপড়ার দ্বারাই কিন্তু আজকাল চাকরি হয় না, শোনা যায়। তাহলে কি? জিকে, অর্থাৎ জেনারেল নলেজ যার বেশি থাকে নাকি সরকার আগে চাকরি দেয় তাকে। তাহলে আমরা বই পুস্তকে যা পেয়েছি রে ভাই, আজকে একটু জেনারেল নলেজের করব লড়াই। কি বাবা? তাহলে তো বোঝা যাবে কে আগে চাকরি পাবে। বাবা খুব আনন্দ পাচ্ছে, বা এ তো জিকে সম্পর্কেও ভালো বোধ হয়েছে 2 ছেলের। ভালো অল্প বয়সে বুদ্ধিমান হয়ে উঠেছে একদম। বাবার মুখটা ফুলে উঠেছে। বলো বলো, তোমরা বলো। মানে বড় ছেলে ছোট ছেলের কাছে ডেকে কয়, এ ভাই আমার কথা নিস, তুই কি 2 অক্ষরে গোপাল লিখতে পারিস? বাবাও ভাবিয়ে গেছে, গোপাল লিখতে তো 3 অক্ষর লাগে, কিন্তু এটা তো জিকে হচ্ছে না, জেনারেল নলেজ, কার কত বেশি। বাবা চুপ করে দাঁড়ায় আছে 2 ছেলের পাশাপাশি। বড় ভাই যখন জিজ্ঞেস করছে, ছোট ভাই ডেকে বলে বড় ভাইয়ের ঠাই না, ওই 3 অক্ষরের জায়গায় 2 অক্ষর দিয়ে আমার ও আমি শিখি নাই। তুমি পারো? পারো তো লিখে দেখাও দি। বাবার গোচরও। আরে গোপাল, এই জন্যই তো গোপাল তো সবাই লিখতে পারে, গকারে গো, পয়কারে পাল, কিন্তু 2 অক্ষর দিয়ে হবে গোপাল। চাকরি দিয়ে আমি এমনি এমনি আগে পাবো, বুঝো? কয় লিখে দেখা, কয় টাকা। ছোট ভাই তাকাই আছে, ওর বাবাও তাকাই আছে। ওর বাবা তো ভাবতে পারে নাই এরকম হতে পারে। আমরা যা অনেক কিছু ভাবতে পারি না, এখন বাচ্চারা তাই করতে পারে। মোবাইল ধরে যা টিপি করি, ওরে বাবারে বাবারে বাবারে, ও ছাতা এ জীবনে তো হবেই না। কে ঠিক বলছি না নাকি? এইবার ওই কি করেছে, মাটিতে গকারে গো লিখে একটু ফাঁকা রাখিয়ে একটা ল লিখেছে। এখন ওর বাবা করছে, কি রে, ও তো গোল হয়েছে। দাঁড়াও বাবা, আমার জেনারেল নলেজ আছে। মানে ছোট ভাইও তাকাই আছে। কয় কো গোপাল কো? কয় গকারে গো আর ফাঁকা জায়গা ওর পা দিছে ঢুকুইয়ে। কয় দেখ, গো পা ল। ওর বাবা কয়, ওরে ক পা ল, এ কি রে বাবা, কি জন্মাইছি? এ তো 2 অক্ষরে গোপাল লিখে ছেড়ে দিয়েছে। যে এই গোপাল লিখেছে ছোট্টার মধ্যে, অমনি কিন্তু ব্রেন নেইবার আরো, মানে কি বলবো, জাগিয়ে গেছে আর কি, ব্রেনের কোষ আরো খুলে গেছে। মানে আগে এইটা বুঝতে পারিনি। ছোট ভাই ডেকে বলে, তোমার 2 অক্ষরে গোপাল হলে আমি যা পারি তুমি তা কি পারো? কয় তুই কি পারিস? ডেকে বলে, দাদার বরাবরই আমি 1 অক্ষরে হারাধন লিখতে পারি। আবার সুরি সুরি কয়। বাবা কয়, কাগে নিয়ে আইছে স্নান করতে নদীর পাড়।